দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে হোঁচট খেয়েছে বাংলাদেশ। ৮ ওভার ৩ বলেই ৫ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়েছে টাইগাররা। এর আগে ইনিংসের প্রথম ওভারে দলের ১ রানে বিদায় নেন সৌম্য সরকার, কোনো রান তুলতে পারেননি তিনি। দ্বিতীয় ওভারে ০ রানে আউট হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর আরও ৩টি উইকেটের পতন হয়েছে। ম্যাচের আগে পেসার নাহিদ রানাকে নিয়ে অনেক কথা হলেও বাংলাদেশ একাদশে নিয়েছে তানজিম হাসানকে। ৩ পেসার আর ২ স্পিনার নিয়ে খেলছে টাইগাররা। মোহাম্মদ শামির বলে মিরাজ ফিরলে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত দলের সংগ্রহ ৫ উইকেটে ৪৪ রান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দিলেও ব্যবসা বাণিজ্য সহ কিছু ইস্যুতে দূরত্ব কমেছে বলে দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সাথে ভিসা সহ কিছু বিষয়ে এখনও টানাপোড়েন আছে। সকল দূরত্ব ঘুচিয়ে দু দেশই সম্পর্ক জোরদারে আগ্রহী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে অর্থায়ন বাতিল করলেও এ বিষয়ে কিছুই করার নেই বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। কিছু টানাপোড়েন এখনো রয়ে গেছে, যেমন ভিসা টিসা এগুলোতে প্রবলেম কিছু আছে, কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এই ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন, যেটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে বসতে হবে এবং সেই জন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীও এ ব্যাপারে এগোবেন, আমরাও এগোবেন। আগামীকাল অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস। এ উপলক্ষে ১৭ বিশিষ্ট ব্যক্তি ও সাফ জয়ী নারী ফুটবল দলের হাতে ২১শে পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় অধিক শক্তিশালী। তরুণদের স্বপ্ন অতীতের চেয়ে দুঃসাহসী। নতুন বাংলাদেশে প্রতিটি মানুষের অধিকার নিশ্চিতে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়। সেই নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। তারা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। এদিকে ৫২ ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ বেদি ও আশেপাশের সড়ক নানা আলপনায় সাজিয়েছেন চারুকলা শিক্ষার্থীরা। কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই আশ্বস্ত করে ঢাকা মহানগর পুলিশ কমিশনার জানিয়েছেন, রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ ভিআইপিদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে স্মৃতির মিনার। জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ২ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার পরবর্তী শুনানি হবে ২৮শে এপ্রিল। আব্দুল্লাহ আল মামুনকে ২৩ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া গুমের ঘটনায় সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের বিরুদ্ধে ৩ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।